মায়াপুর সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম। আশা করি ফার্স্ট পার্ট আপনাদের ভালোই লেগেছে। আমরা এখন ইসকনের মেন গেটের সামনে, ভিড় দেখতেই পাচ্ছেন। ডিসেম্বরের শেষ, ছুটির মরশুম শুরু। লোকজন বিশাল আকারে চলে এসছে। হরে কৃষ্ণ। আমরা এখন ইসকনের মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। প্রচুর ভিড়। বছরের শেষ দিনে, বছরের শেষের দিকে যাচ্ছে রাধা, এই সময় এত ভিড়। সবাই মোটামুটি চলে এসছে যা দেখতে পাচ্ছি। মন্দিরের মেন গেট দিয়ে ঢুকেই ডান হাতে পড়বে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, আর বাঁ হাতে অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে। 24 ঘন্টাই এখানে হয়। এই ভজন কুটিরের জমিটি শ্রীল প্রভুপাদ প্রথম কিনেছিলেন এবং ভজন কুটিরটিকেই বলা যায় প্রথম বিল্ডিং শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির কমপ্লেক্সের, এবং এখান থেকেই সমস্তটা শুরু তৈরি হওয়ার পথে বলা যেতে পারে। আমিও যাব। কেমন লাগছে? গোপুকে দেখাও। ও বাবা, সঙ্গে ঘুরছে? ও কি সবসময় সঙ্গে থাকে তোমার? ও না নিলেও সঙ্গে থাকে। ও চটি খোলার জায়গা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। ভজন কুটিরের ভেতরে প্রবেশ করলাম আমরা।
Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare Rama, Rama Hare Krishna, Hare Krishna, চন্দ্রোদয় মন্দিরের বিগ্রহের ছবি এখানে টাঙানো আছে, অবিকল যেন সেই রকম। অখণ্ড হরিনাম সংকীর্তনের যে কুটি, সেটা আপনাদের দেখাচ্ছি। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama খুব সুন্দর পরিবেশ, এখানে এলে মনটাই অন্যরকম হয়ে যায়। এত শান্ত, এত প্রশান্তি আর কোথায়, সবই যেন কৃষ্ণময়। ছিটছো কেন? হ্যাঁ, বকা দেবে তো। ছিঁড়ে ফেলে দিলে এতগুলো পাতা। এ দেখো ভিডিও করছি, কুটি কুটি করছো, তাকাও এদিকে। এ কি এখানটা বসো, এখানটাই বসো। অখণ্ড হরিনাম সংকীর্তন যেখানে হচ্ছে, মানে এখানকার পাশে একেবারে আমার ঠিক বাঁ হাতে মেডিসিন শপ। যে কোনো এমার্জেন্সিতে আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন এবং এটা খোলা থাকে সকাল 8টা থেকে রাত 9টা অবধি। কোনো রকম কোনো অসুস্থতা, কোনো অসুবিধা, কোনো ওষুধের প্রয়োজনীয়তা হলে অবশ্যই এই মেডিসিন শপে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এখানে কিন্তু ইন্টেরিয়ারের মধ্যে এই মেডিসিন শপটা ভালো এবং অনেক ওষুধও এখানে পাওয়া যায়। দেখি দা হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ দাদা,
বলছি এখানে ডাক্তারবাবুর সুবিধা কিছু আছে? কবে কবে বসেন, কটা থেকে কটা? এটা সকাল 8:30 থেকে 1টা অবধি খোলা থাকে, আচ্ছা, আর বিকাল 5টা থেকে 8:30। 5টা থেকে 8:30। মানে এটা কি হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? হোমিওপ্যাথি। এটা কি রোজই হয় নাকি বন্ধ থাকে কোনো? আচ্ছা, সব সময় খোলা থাকে। আচ্ছা আচ্ছা। ও, এমনি কোনো ভিজিট টিজিট কিছু? মিনিমাম চার্জ নেওয়া হয়, এটা মেডিসিনের দাম নেওয়া হয়। আচ্ছা, আর এমনি সবই ফ্রি? আচ্ছা, ধন্যবাদ। চেম্বারের ভেতরটা একটু দেখে এলাম, বেরিয়েই দেখি ঠাকুরের ভোগ যাচ্ছে। ঠাকুরমশাই ভোগ কাঁধে যাবার জন্য চেষ্টা করছেন, কিন্তু এত ভিড় যে বিরক্ত হয়ে যাচ্ছেন, যেতে পারছেন না। শ্রী শ্রী গঙ্গা মাতা সেবা অফিস। হরিনাম সংকীর্তনের কুটির থেকে বেরিয়েই বাঁদিকে সোজা গেলেই এই ফিজিওথেরাপি সেন্টারটি পড়বে। এখানে ডাক্তারবাবুও ভেতরে বসেছিলেন। সমস্ত ফোন নাম্বার, টাইমিং সবই লেখা আছে, আর গোশালা স্টলে কি কি পাওয়া যায় সব বিস্তারিতভাবে দেওয়া। পাশেই চন্দ্রোদয় মন্দির। এইখানে ট্যুর কন্ডাক্ট করা হয়, ফোন নাম্বার, টাইমিং সমস্ত কিছু দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। চৈতন্য ভবনে থাকার জন্যে বুকিংয়ে ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। গীতা ভবনে থাকার ফোন নাম্বারও দিয়ে দেওয়া হলো, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। দরকারি তথ্য আপনাদের বলে দিই যে এখানে যদি কোনো ব্যাংকের প্রয়োজনীয়তা অনুভব করেন, তাহলে অ্যাক্সিস ব্যাংকের ব্রাঞ্চ এখানে আছে। কদা ভবনে যাওয়ার যে রাস্তাটি, তার ওপরের যে সিঁড়ি আছে, তার উপরেই কিন্তু অ্যাক্সিস ব্যাংকের ব্রাঞ্চ, এবং আপনারা চাইলে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওখানে যেতে পারেন। হ্যালো, আমি অমিত। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর সেই সব জায়গার ভিডিও এই চ্যানেলে আপলোড করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেল আইকনটা যদি ক্লিক করে দেন তাহলে তার নোটিফিকেশন মেসেজ আপনাদের মোবাইলে পৌঁছে যাবে।